নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাড়ির কাছে যুবক খুন, চাঞ্চল্য হুগলি স্টেশন সংলগ্ন এলাকায়। যোগ্য চাকরিহারাদের সমর্থন ও হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে মানববন্ধন বিজেপির। আসছে বিস্তারিত খবরে। বাড়ির কাছে ধারালো অস্ত্রের কোপে খুন এক যুবক। ঘটনাটি হুগলি স্টেশন সংলগ্ন লোহারপাড়া এলাকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির কাছেই ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন এক যুবক। রবিবার গভীর রাতে হুগলি স্টেশনের কাছে লোহারপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম সঞ্জয় রাজবংশী, বয়স 27 বছর। পরিবার সূত্রে খবর, 2019 সালে হুগলি স্টেশনের কাছে এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে জেলে ছিলেন সঞ্জয়। গত বছর দুর্গাপুজোর পরে জামিনে ছাড়া পান। এরপর থেকে উত্তরপ্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতেই থাকছিলেন। মাঝে দু একবার বাড়িতে আসেন। দোলের পরে এসে আর যাননি। এখানে টোটো চালাতেন তিনি। স্থানীয় পুলিশ সূত্রে খবর, রবিবার টোটো নিয়ে বের হননি সঞ্জয়। সন্ধ্যায় হুগলি স্টেশনের কাছে এক হনুমান পুজোয় খিচুড়ি ভোগ খাওয়ানোর অনুষ্ঠানেই ছিলেন। রাত 12:30 নাগাদ কোনো এক ব্যক্তি দরজায় টোকা দিয়ে সঞ্জয় রাস্তায় পড়ে আছেন বলে জানিয়ে যান। যদিও দরজা খুলতে ওই ব্যক্তির দেখা মেলেনি বলেই দাবি পরিবারের। ঘর থেকে বেরিয়েই রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় সঞ্জয়ের দেহ দেখতে পান পরিবারের লোকেরা। তড়িঘড়ি চুচড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আমার ছেলেকে ওখানে মেরে দিয়েছে। আমি শাস্তি চাই। কারা মারলো? কারা? আমি দেখি না স্যার, অটো চালাচ্ছিল। অটো চালাচ্ছিল। এখন অটো চালাচ্ছিল? থাকতো না তো এখানে, বাইরে ছিল তো? বাইরে ছিল, চলে এসেছে। কতদিন আগে ফিরেছে? এই 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে। সপ্তাহ আগে ফিরে এখন অটো চালাচ্ছিল। বললো খিচুড়ি খেতে যাচ্ছে। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়েছিল কটার সময়? 6:30 সন্ধ্যেবেলা। আর কখন ঘটনাটা হলো আপনারা জানতে পারলেন কখন? এটা জানতে পারলাম, আমি তো ঘরে জানি না। ও আচ্ছা আচ্ছা। এখানে 12:30 মনে হয়েছে। কারা মারতে পারে আপনার কি সন্দেহ হচ্ছে? কারা মারতে পারে ওকে? আমি এখন কিছু বলতে পারবো না, আমি দেখিনি তো কি করে বলবো। আচ্ছা, না কাউকে সন্দেহ হয় কি যে? আমি শাস্তি চাই, যে আমার ছেলেকে মেরেছে, আমি শাস্তি চাই, ওকে দিনে চাই। আমি আর নানি ঘুমিয়েছিলাম রাত্রিবেলা। তারপরে 12টা বাজে ঘুমিয়েছিলাম। তারপরে একটা ছেলে আসলো, কি জানি কে ছিল, ডাকলো, চিনতে পাইনি। আমি আর নানি বোনটা, ছোট বোনটা উঠলাম। তারপরে গিয়ে দেখছি ওখানে পড়েছিল, রক্ত বেরোচ্ছিল। তুমি প্রথম দেখলে? 3 জনে গেছিলাম। কি দেখলে? কোথায় কোথায় আঘাত লেগেছে? এইখানটা একটা চাকু মেরেছে আর পিছনে মাথায়। তখন কি জ্ঞান ছিল যখন দেখলে? না, তখন কিছু জ্ঞান পাইনি না। তারপর কি করলে দেখা মাত্র? তারপরে টোটো ডাকলাম, তারপরে নিয়ে গেলাম হসপিটালে চেক করলো, বলছে আর বাঁচে না। যে ডেকেছিল তাকে চিনতে পেরেছিলে? না, আমরা কাউকে দেখতেই পাইনি। সোমবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হন চন্দননগর কমিশনারেটের ডিসি চন্দননগর অলকানন্দ ভাওয়াল। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। এলাকার একাধিক যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাবা সাহেব আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পালিত হলো শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন অনুষ্ঠান। বিজেপির জেলা কার্যালয়েও পালিত হয় এদিনের এই অনুষ্ঠান। পাশাপাশি ব্যান্ডেল রেল স্টেশনের সামনেও বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন বিজেপি নেতৃত্বরা। বাবা সাহেব আম্বেদকর জন্মজয়ন্তী পালিত হলো হুগলি জেলার বিভিন্ন প্রান্তে। সেই মতো বিজেপির পক্ষ থেকেও হুগলি জেলা বিজেপির কার্যালয়ে জেলা সভাপতির উপস্থিতিতে পালিত হলো বাবা সাহেবের জন্মদিন। এদিন বাবা সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি ব্যান্ডেল রেল স্টেশনের সামনেও বি.আর. আম্বেদকরের মূর্তিতে জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মদিবস পালিত হল হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড হেমন্ত বসু কলোনিতে। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মদিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড হেমন্ত বসু কলোনিতে স্থানীয় বাসিন্দা নিরঞ্জন বিশ্বাসের বাড়িতেই পালিত হল বাবা সাহেবকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন অনুষ্ঠান। তার প্রতিকৃতিতে মাল্যদান করে এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন নিরঞ্জন বিশ্বাস সহ অন্যান্য স্থানীয় বাসিন্দারা। এরপর কচিকাচাদের মিষ্টি মুখ করানো হয়। এ প্রসঙ্গে নিরঞ্জন বাবু জানান, বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরজির 135তম শুভ জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় বছরও আমরা তার জন্মদিন উৎসব এবং উদ্দীপনার মধ্যে পালন করার নিয়েছি। শুধু আমরা নয়, সারা ভারতবর্ষে প্রতিটা প্রান্তে আজ এই শুভ দিনে ডক্টর আম্বেদকরজির যে জন্মতিথি পালন হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তথা অন্যান্য অঙ্গরাজ্য সরকারগুলো ওনার জন্মদিনে ওনার স্মৃতির উদ্দেশ্যে আজ ছুটি ঘোষণা করেছেন এনআই অ্যাক্টে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে যোগ্য চাকরিহারাদের সমর্থন ও হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে মানববন্ধন বিজেপির। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর
চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বিজেপির হুগলি ও চুঁচুড়া মণ্ডলের ডাকে যোগ্য চাকরিহারাদের সমর্থনে ও দিকে দিকে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে মানববন্ধনের মধ্যে দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো পিপুলপাতি মোড়ে। যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে এবং দিকে দিকে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপির হুগলি ও চুঁচুড়া দুই মণ্ডলের সভাপতি দেবমাল্য নিয়োগী এবং তপন সরকারের ডাকে মানববন্ধনের মধ্যে দিয়েই বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। এদিন চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে এই কর্মসূচি পালন করেন বিজেপি নেতৃত্বরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, হুগলি জেলা বিজেপির যুব সভাপতি রাজীব ঘরামি সহ স্থানীয় কর্মী সমর্থকেরা। এদিন একে অপরের হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেন পিপুলপাতি মোড়ে। বেশ খানিকক্ষণ এরই মধ্যে দিয়ে প্রতীকী বিক্ষোভ চলে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে এখান থেকেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন বিজেপি নেতৃত্বরা। এবং দুয়ের পক্ষ থেকে আমরা পিপুলপাতি মোড়ে মানববন্ধনের মাধ্যমে দাঁড়িয়েছি জনমানবের মধ্যে চেতনা দেওয়ার জন্য যে 26,000 চাকরি বাতিল করা হলো। এটা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করেননি। এর ফলে তাদের সরাসরি পেটে লাথি মারা যেটাকে বলি আমরা, সেই যোগ্য মানুষগুলোর ওপর সেটা বর্তিত হলো। এর ফলস্বরূপ আমরা এখানে প্রতিরোধ দেখাতে আমরা উপস্থিত হয়েছি। শুধু তাই নয়, মুর্শিদাবাদ, মালদা এবং চারিধারে আমরা যা দেখতে পাচ্ছি ওয়াকফ বিলের নামে করে বেড়াচ্ছে এবং তার ফলস্বরূপ হত্যালীলাও ঘটলো। দুটো মৃত্যুবরণ করতে হলো, তার পরিবারে আমরা এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সংবিধান বাঁচাও ও ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিল সহ একাধিক দাবি নিয়ে শেওড়াফুলিতে এক সেমিনার আয়োজিত হলো। সংবিধান বাঁচাও। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিনে উঠল এমন দাবি। এদিন হুগলির শেওড়াফুলিতে এক সেমিনার আয়োজিত হলো আশাদিক এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে। উপস্থিত ছিলেন শিক্ষক, সমাজকর্মী সহ বিশিষ্টজনেরা। সংবিধান বাঁচাও ও ওয়াকফ সংশোধনী বিল 2025 এই বিষয়ে আলোচনা হয় এদিনের এই সেমিনারে। সভাপতিত্ব করেন কার্যকরী সভাপতি অধ্যাপক আহসান আলী। আমরা আজকে মূলত বাবা সাহেব আম্বেদকর তার জন্মদিবস 134তম। আমরা মনে করি তিনি যে সংবিধান রচনা করে গিয়েছেন সেই সংবিধানটাই মূল মন্ত্র। দেশ এবং জাতি সঠিক পথ অবলম্বন করে এগিয়ে যেতে পারবে এই সংবিধান যদি বাঁচে। সংবিধানকে উপেক্ষা করে এবং সংবিধানের উপর কুঠারাঘাত ফেলছে কেন্দ্রের শাসক দল। আমরা এই জন্যই আজকে আমরা সভা মূলত যে গাজাবাসীর উপর যে নির্যাতন, তার জন্য আমরা প্রার্থনা এবং তার জন্য আমাদের কোনোভাবে যদি আর্থিক সহায়তা পাঠানো যায়, সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছায়, সেই চিন্তাধারা। পাশাপাশি আমাদের আজকের যে আস্থাদ ট্রাস্টের উদ্যোগ যে সংবিধানকে বাঁচাতে হবে। দেশের কোনায় কোনায় প্রতি মানুষের কাছে, প্রত্যেক মসজিদে, বোলাকে বোলাকে, জেলায় জেলায় আমরা এই বার্তাটা পৌঁছে দেবো
যে সংবিধানকে বাঁচাতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত হলেন হুগলি জেলার প্রবীণ সাংবাদিক গোসাই চন্দ্র দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার প্রয়াণে শোকের ছায়া সমগ্র সাংবাদিক মহলে। প্রয়াত হলেন হুগলি জেলার প্রবীণ সাংবাদিক গোসাই চন্দ্র দাস। একাধারে খাস সমাচার পত্রিকার সম্পাদক, অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্মদাতা ছিলেন তিনি। দীর্ঘ ২৬ বছর ধরে খাস সমাচার পত্রিকার মাধ্যমে জনমানসে বেশ জনপ্রিয় হয়েছিলেন। রাত ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। এদিন উত্তরপাড়ার শিবতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার অন্তিম যাত্রায় উপস্থিত হয়েছিলেন উত্তরপাড়া পৌরসভার উপপৌর প্রধান খোকন মণ্ডল সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বহু রাজনৈতিক নেতৃত্বরাও। তার মৃত্যুতে শোকের ছায়া সংবাদ মহলে। খুবই দুঃখজনক ঘটনা। দীর্ঘ বছর লড়াইয়ের আজ অবসান হলো। উনি একটা সত্যি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কন্টিনিউ বা দীর্ঘ বছর, যদি ২৬ বছর, মানে একটা দুটো বছর না, ২৬ বছর যেভাবে সবার সাথে রিলেশন রেখে যে পত্রিকা চালিয়ে গেছে বছরের পর বছর, সত্যি একটা নজিরবিহীন ঘটনা। সবই জানি, আমার সাথেও ব্যক্তিগত অনেক ভালো সবসময় কথা হতো, সবার সাথেই উনি ভালোভাবে কথা, মানে সব কিছু খোলামেলা কথাবার্তা বলতেন। দুঃখের বিষয়ে আমি অনেক রিলেটেড খবর পেয়ে গেছি, খবরটা ঠিকভাবে সেভাবে পাইনি। দীর্ঘ বছরের সাথে আমার সাথেও জানাশোনা। তো এইরকম যে মনের স্পিড খুব কম মানুষই দেখা যায় না, তার সাথে অনেক কিছু সবার শেখার আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৪%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাড়ির কাছে যুবক খুন, চাঞ্চল্য হুগলি স্টেশন সংলগ্ন এলাকায়। যোগ্য চাকরিহারাদের সমর্থন ও হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে মানববন্ধন বিজেপির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবলে ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।